গোপালগঞ্জে রক্ত ঝরেছে, আগুন জ্বলেছে, চলেছে কারফিউ। বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্ধকার দিন। আর এই ঘটনা নিয়ে সরব হয়ে উঠেছে ভারতের প্রভাবশালী সব গণমাধ্যম। ভারতের অন্যতম প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য হিন্দু তাদের শিরোনামে লিখেছে, ক্ষমতাচ্যুত নেত্রী হাসিনার সমর্থকদের সাথে বাংলাদেশি বাহিনীর সংঘর্ষে কমপক্ষে 4 জন নিহত। পত্রিকাটি জানিয়েছে, গোপালগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর সাথে শেখ হাসিনার সমর্থকদের তীব্র সংঘর্ষে নিহত হয়েছে অন্তত 4 জন, আহত শতাধিক। রড, লাঠি, আগুন সব মিলিয়ে যেন যুদ্ধক্ষেত্র গোপালগঞ্জ। বাংলা ভাষার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা আরও এক ধাপ এগিয়ে লিখেছে, দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুরে রণক্ষেত্র হাসিনার জেলা, নিহত বেড়ে 4, চলছে কারফিউ। প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেলা প্রশাসকের বাড়ি পর্যন্ত হামলার শিকার হয়। জয় বাংলা স্লোগান দিতে দিতে আওয়ামী কর্মীরা হামলা চালায় এনসিপির সভায়। পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরিস্থিতি। শেষ পর্যন্ত সেনা পাহারা এলাকা ছাড়ে এনসিপির নেতাকর্মীরা। কিন্তু ভারতীয় মিডিয়ার ভেতর জি নিউজ যেন একেবারে আলাদা। তারা তাদের রিপোর্টে শিরোনাম করেছে, বঙ্গবন্ধুর কবর ভাঙতে গিয়ে পাবলিকদের হাতে বেদম মার খেলেন পাক দালাল ছাত্রনেতারা। এই শিরোনাম দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বাংলাদেশি নেটিজেনরা। অনেকে একে ঘৃণিত প্রোপাগান্ডা বলেও অভিহিত করেছেন। আরেক জনপ্রিয় চ্যানেল এবিপি লিখেছে, ফের উত্তাল বাংলাদেশ, দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র গোপালগঞ্জ, জারি হয়েছে কারফিউ। তারা জানিয়েছে, গোপালগঞ্জে শুধু এনসিপির সমাবেশে হামলাই হয়নি, ঢাকার বাইরে আরও 20টি স্থানে অবরোধ হয়েছে, পুলিশের গাড়ি পুড়েছে, এমনকি ডিসি অফিসেও হামলা চালানো হয়, সেনা পর্যন্ত নামানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। একটি ছাত্র সংগঠনের সমাবেশ থেকে শুরু হয়ে গেল সহিংসতা, মৃত্যু, এমনকি কারফিউ। ভারতের মিডিয়া যা বলছে বেশিরভাগই অতিরঞ্জিত। প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ নিয়ে মন গড়া এত গল্প পাশের দেশের দাদাদের থামবে কবে? হ্যালো বাংলা নিউজ ডেস্ক।